গল্প ভালোবাসুন ভালোবাসার মানুষকে। রচনা প্রকৃতি কন্যা। যে কোনো সম্পর্কে ক্যারিং ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অথবা ভালোবাসা প্রকাশের জন্য সারাদিন কানেক্ট থাকতে হয় না। মানুষটাকে বোঝার চেষ্টা করা বা মানুষটার অপেক্ষাকে মূল্যায়ন করাটা অনেক জরুরি বিষয়। অপেক্ষা অনেক দীর্ঘ, অনেক কষ্টের। একটা মানুষ দিনের বেশিরভাগ সময় আপনার একটা ফোন অথবা একটা টেক্সটের আশায় থাকবে, আর মেসেঞ্জারে আপনার নামের পাশে সবুজ বাতিটা নিভে গেলে দীর্ঘশ্বাস গোপন করে পরের দিনের অপেক্ষা করবে। আর আপনি আপনার ব্যস্ততা শেষ করে ভাববেন, কাল লক করে নেব, সমস্যা নেই, ও তো আমারই। এই আপনার এক ধরনের স্বার্থপরতা। আর বেশিরভাগ সময় আমরা যখন বুঝতে পারি অপরপক্ষ আমায় পাগলের মতো ভালোবাসে, তখনই আমরা স্বার্থপর হয়ে যাই, তাকে অবহেলা করতে শুরু করি। সম্পর্ক হলো আপনার বারান্দার গোলাপ গাছটার মতো, অযত্ন অবহেলায় ঠিকই একদিন মরে যায়। প্রতিটি সম্পর্ককে যত্ন নিতে হয়, কেয়ার দিতে হয়, মূল্য দিতে হয় অপর প্রান্তের মানুষের অনুভূতিকে। আজ যাকে খুব তাচ্ছিল্য করে অপেক্ষায় রাখছেন, একদিন যখন দেখবেন আপনার তাচ্ছিল্য সইতে না পেরে সে আপনার জীবন থেকে সরে গিয়েছে, সেদিন আপনি তাকে অসম্ভব রকম মিস করবেন। কারণ নিজের ইচ্ছায় সব কিছু পাওয়া গেলেও কারো ভালোবাসা নিজের ইচ্ছায় পাওয়া যায় না। তাই নিজের ভালোবাসার মানুষকে অবহেলা করবেন না। শত ব্যস্ততার মাঝে একটু সময় খুঁজুন, দেখবেন সে তাতেই খুশি। রোজ অন্তত রাতে একটু হলেও সময় দিন, তাকে বোঝান আপনি তারই, তাকে ছাড়া একটা দিনও কাটাননি। দেখবে এতেই সে আপনার হয়েই থাকবে। কিন্তু যদি আপনি তার সাথে একদিন দুদিন কথা না বলে থাকেন, তাহলে সে বুঝবে আপনি হয়তো তাকে আর ভালোই বাসেন না, অবহেলা করছেন বা অন্য কাউকে ভালোবাসেন। এটা ভাবা স্বাভাবিক, কারণ আমরা যাকে খুব ভালোবাসি তার একটু অবহেলা সহ্য করতে পারি না। এজন্য এসব চিন্তা আসবেই, আর আপনার খুশির জন্য সে চলে যাবে আপনার জীবন থেকে। সুতরাং অবহেলা করবেন না, ভালোবাসার মানুষকে হারাতে দিয়েন না। যাকে ঘিরেই আপনার পৃথিবী, তাকে সময় দিন, ভালোবাসুন। তার কাছে আসলে শুধু তারই সঙ্গে থাকুন। তার কাছে সদ ইগো, হিংসা, অহংকার ভুলে যান। শুধু তারই রাজ্যে রাজকন্যা হয়ে থাকুন, বা রাজকন্যার রাজ্যে রাজা। এবার তাহলে আমরা গল্পে যাই, কি বলেন? যুদ্ধ যখন মানুষের মনের হয়, তখন মানুষটা অস্থির হয়ে যায়। যুদ্ধ যখন মানুষের মনে হয়, তখন মানুষটা এক ধরনের পাগলের মতো হয়ে যায়, অদ্ভুত হয়ে যায়। কাউকে আপনি অনেক দিন ধরে ভালোবাসছেন, অনেক দিন, ছোট ছোট করে বিন্দু বিন্দু করে আকাশ সমান ভালোবাসা পৌঁছেছে আপনার। অনেক স্বপ্ন, আপনার অনেক স্বপ্ন। হঠাৎ করে যাকে আপনি বছরের পর বছর ভালোবেসেছেন, সেই মানুষটার হঠাৎ পরিবর্তন, অদ্ভুত রকমের পরিবর্তন। ছেলেটা খুব ভালো ছিল, মেয়েটিকে খুব ভালোবাসত। 7 বছরের প্রেম। ছেলেটার একটা প্রাইভেট কোম্পানিতে জব হয়, মেয়েটার পড়াশোনা শেষের পর্যায়ে। বাসা থেকে মুরব্বীরা আমাদের প্রচলিত কিছু মূর্খ কথা নিয়ে মেয়েটাকে বলতে শুরু করলো, বয়স তো বেড়ে যাচ্ছে, বিয়ে শাদী করছো না কেন, বিয়েতে বসছো না কেন? মেয়েটি মুখ বুজে সহ্য করত, অপেক্ষায় থাকতো আরেকজনের। ছেলেটার যখন জব হয়, তখন এক অদ্ভুত ধরনের পরিবর্তন হয়। সময় দেয় না, ঠিকমতো কথা বলে না। আগে পর পর দেখা করত, এখন দেখাই করে না। দেখা করার কথা বললেই অবহেলা করে। আগে থেকেই মেয়েটার অনেক ফ্রেন্ড ওকে বলতো, এনগেজমেন্টটা সেরে রাখ, তা না হলে পরে যদি চেঞ্জ হয়, এত বছরের স্বপ্ন শেষ হয়ে যাবে, এত সব ধুলোর সাথে মিশে যাবে। ছেলেটার পরিবর্তন মেয়েটাকে ভাবায়। একটা পর্যায়ে একদিন মেয়েটা ছেলেটাকে জিজ্ঞাসা করে ফেলল,
আমি জানি তুমি অনেক ব্যস্ত থাকো, নতুন চাকরি, নতুন জব, নতুন প্রেশার, ব্লা ব্লা, কিন্তু কথাটা বলা তোমাকে খুব দরকার। ফ্যামিলি থেকে আমাকে খুব চাপ দিচ্ছে, আমি আর পারছি না। আর কিছুদিন হলো তোমার পরিবর্তন আমাকে ভাবায়, কাঁদায়। প্লিজ বিয়েটা করো, অন্তত এনগেজমেন্টটা সেরে রাখো পরিবার থেকে। প্লিজ কিছু একটা করো। মুহূর্তের মধ্যে ছেলেটার ফোন কেটে যায়। মিতা একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার কল করেই যাচ্ছে, ফোন ধরছে না, কল দিয়েই যাচ্ছে। এক পর্যায়ে মেয়েটা টেক্সট করলো, তুমি কি চাও? ফোন ধরতে হবে না, একটা বার আমাকে বলো। ছেলে ব্রেকআপ। আর কোন উত্তর নেই, দুটো ওয়ার্ডে একটা বাক্য, সেটি হলো ব্রেকআপ। একটা মুহূর্তের মধ্যে মেয়েটি বসে পড়ল, কান্নায় ভেঙে পড়ল। বারবার ফোন দিচ্ছে, কিন্তু ছেলের ফোন বন্ধ। সারা রাত একের পর এক বিয়ের প্রস্তাব সে না করে দিয়েছে। কিছুদিন পর মেয়েটার খালুর মাধ্যমে একটা বিয়ের প্রস্তাব আসে। বাবা মাকে সে হ্যাঁও বলল না, নাও বলল না। সন্ধেবেলা ছেলের পক্ষ থেকে দেখতে এলো। মেয়েটার দুটি বান্ধবী আসলো, মেয়েটাকে সাজাচ্ছে, বোঝাচ্ছে। বান্ধবীগুলো বলল, যে ছেলে এসেছে তাকে দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর মনের মানুষ, সে ভালো জব করে, তুই রাজি হয়ে যা। অনেক বুঝালো বান্ধবীগুলো। মেয়েটি কিছু বলল না, চোখের পানি ঝরছে তো ঝরছে। মেয়েটা ভাবছে না ছেলেটা কেমন, শুধু ভাবছে কিভাবে 7 বছরের স্বপ্ন ভেঙে দিয়ে অচেনা নতুন একটা মানুষের সাথে কমিটমেন্টে যাবে। মেয়েটার বান্ধবী বলল, দেখ, সবার জীবনে অতীত থাকে, তোর ওকে বলে দেওয়া উচিত। তোর পাস্টের কথা ওকে খুলে বল, সে যদি মানে তো মানবে, না হলে না। বলে দুই বান্ধবী ছেলেটিকে বারান্দায় ডাকলো, যে ছেলেটি দেখতে এসেছিল। মেয়েটাকে অনেক অনুরোধ করলো ছেলেটাকে বারান্দায় অপেক্ষা করছে বলে নিয়ে যাওয়ার জন্য। মেয়েটা কিছুতেই যেতে চাইছিল না। তারপর মেয়েটার বান্ধবী খুব জোর করে নিয়ে গেল। মেয়েটা নিচের দিকে তাকিয়ে আছে, সামনে ছেলেটা। আংটিটা বের করে হাঁটু গেড়ে বলল, কেউ একজন বলেছিল আমাকে, সস্তাভাবে বিয়ে করো না, ভালো একটা সারপ্রাইজ দিয়ে বিয়ে করো। সারপ্রাইজ তো দিয়ে দিলাম। মেয়েটা চোখ বড় করে তাকিয়ে দেখে 7 বছরের সেই উজবুকটা, যে কিনা 2 দিন আগে ব্রেকআপ করেছিল। এই ওয়েট ওয়েট, আমার বান্ধবীরা তোকে চেনে, তাহলে কেন বলল নতুন ছেলে? দুই বান্ধবী পিছনে হেসে বলল, দোস্ত সরি, পুরো প্ল্যানটা ছিল তোর রাজকুমারের, আমাদের মাফ কর, এটা ছিল একটা সারপ্রাইজ। শক্ত করে ছেলেটিকে জড়িয়ে ধরল। স্টুপিড, এমন একটা সারপ্রাইজ তো আমি তোমার থেকে চাইনি। তুমি 2 দিন না, আমার 2 বছরের সময় শেষ করে দিয়েছ। দাঁড়াও, বিয়ের পরে সারা জীবন তুমি আমাকে রান্না করে খাওয়াবে। ছেলেটা সরি বলে বলল, এখন আমাকে বলো, উইল ইউ ম্যারি মি? মেয়েটা বলল, বিয়ে তো হয়ে গেছে 7 বছর আগে, মনের বিয়ে। ইয়েস উজবুক, ইয়েস। চলুন ছেড়ে দেয় পাগল কাপেলদের, এবার ওদের বিয়ে খুনসুটির লাইফ শুরু। আমি না বুঝি না, আজকাল কার সম্পর্ক 2 দিন হতে না হতে ব্রেকআপ, বাজে ব্যবহার, ফেসবুকে পাসওয়ার্ড। একটা প্রশ্ন করি, ভালোবাসা কি পাসওয়ার্ডে? ভালোবাসতে কি পাসওয়ার্ড লাগে? আপনি ঝগড়া অশান্তি করার 1000টা কারণ পাবেন, কিন্তু শান্তির একটা কারণ খুঁজুন। নিজের ভুল স্বীকার করুন, সে রাগলে শান্ত করুন। আপনি তো তাকে ভালোবাসেন, তাকে ভালোবাসুন। পৃথিবীতে মানুষ তো একটাই, সেই মানুষটা আপনার পৃথিবী। তাকে রোজ নতুনভাবে ভালোবাসুন। ভালোবাসলে একটা রং ধারণ করবে। গত 3 বছর ধরে তাকে আদর করে একটা নামে ডাকছেন, আজ নতুন নামে ডাকুন। নাম চেঞ্জ করুন, দেখুন সে বলবে, কি ব্যাপার, হঠাৎ নতুন নাম? ভালোবাসতেই হয় না, ভালোবাসার মানুষকে সম্মান করতে হয়, সন্দেহ সম্পর্ক শেষ করে। তাকে বোঝান, তাকে আপনি বিশ্বাস করেন। দেখবেন কিছু করতে গেলে থমকে যাবে আপনার বিশ্বাসের জোরে।
ভালো রাখুন ভালোবাসার মানুষকে। ছোট্ট একটা অনুরোধ রইল, আমার লেখা গল্প অডিও শোনার অনুরোধ রইল।